বদ্রীনাথ, উত্তরাখণ্ড, উত্তর ভারত। বদ্রীনাথ উত্তর ভারতের একটি অপূর্ব স্থান যেখানে দেবত্ব মাতৃ প্রকৃতির প্রশান্তির সাথে মিলিত হয়। বদ্রীনাথ মন্দিরটি নবম থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত এবং নির্মিত হয়েছিল এবং এটি 3133 মিটার উচ্চতায় অবস্থিত। বদ্রীনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বড় চারধাম তীর্থস্থানের মধ্যে একটি। বদ্রীনাথ অলকানন্দা নদীর উৎস। আদি শঙ্করাচার্য দেশের চারটি ভিন্ন দিকে চারধাম প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে রয়েছে বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং রামেশ্বরম, এবং হিন্দুধর্মের সংস্কৃতি ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। বেশ কয়েক বছর ধরে মন্দিরটি বেশ কয়েকটি সংস্কার এবং পুনরুদ্ধারের মধ্য দিয়ে গেছে, তবুও ভগবান বিষ্ণুর বদ্রী অবতারের আবাসস্থল হওয়ার কারণে এটি একটি বিশাল তাৎপর্য বহন করে। ছোট চারধাম যাত্রা। চারটি স্থানের মধ্যে বদ্রীনাথও একটি। মন্দিরের ভিতরের মূর্তিটি 3.3 ফুট লম্বা কালো পাথরের মূর্তি, যা ধ্যানমগ্ন ভঙ্গিতে ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে। বদ্রীনাথ ধামে নৃসিংহ, কুবের, গরুর এবং আরও অনেক ছোট ছোট মন্দিরের মতো আরও অনেক দেবতার আবাসস্থল রয়েছে। ধর্মীয় গুরুত্ব। হিন্দু বিশ্বাস অনুসারে বদ্রীনাথের পবিত্র স্থান পরিদর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব, যাকে মোক্ষও বলা হয়। ভগবান বিষ্ণুর প্রার্থনা এবং আশীর্বাদ পেতে মানুষ দূর দূরান্ত থেকে ট্রেকিং বা হেলিকপ্টার পরিষেবায় ভ্রমণ করে। বদ্রীনাথের পবিত্র স্থানকে ঘিরে অসংখ্য গল্প এবং কাহিনী রয়েছে এবং প্রতিটি গল্পই এই স্থানের গৌরব বৃদ্ধি করে। বিষ্ণু পুরাণ, মহাভারত, স্কন্দ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো হিন্দু ধর্মগ্রন্থে বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কিছু গল্পে বলা হয়েছে যে মন্দিরের নির্মাণ রাজা পুরুরভের সাথে সম্পর্কিত, অন্যদিকে অন্যান্য আধুনিক উল্লেখ আদি শঙ্করাচার্যের সাথে সম্পর্কিত। আরও কিছু লোককথা অনুসারে, মন্দিরের ভিতরের মূর্তিটি আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক, যা হিমালয়ে বদ্রী গাছের নিচে ভগবান বিষ্ণুর ধ্যানের সাথে সম্পর্কিত। এই স্থানের সাথে সম্পর্কিত আরেকটি জনপ্রিয় গল্পে বলা হয়েছে যে ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়ই বেশ কয়েক বছর ধরে এখানে ধ্যান করেছিলেন।